স্বামীর কলিজায় লাথি দিয়ে কাবিনের টাকা নিয়ে এসে আপনি কখনো সুখী হতে পারবেন না। এক মেয়ের অভিযোগ ছিল তার স্বামী তার কাছে টাকা পয়সা কোনো কিছু দেয় না হাত খরচের জন্য। তার স্বামী যা ইনকাম করে মোটামুটিভাবে তার ফ্যামিলির পেছনে নিজে খরচ করে বাবা মায়ের কাছে টাকা দেয়। তো এই কারণে তার স্ত্রী অনেক চিন্তা ভাবনার পরে ঠিক করে যে পুলিশের কাছে গিয়ে কেস করবে তার স্বামীর নামে যৌতুকের মামলা হিসেবে। যদিও সত্যিকার অর্থে মেয়েটার স্বামী তার কাছ থেকে বা তার পরিবারের কাছ থেকে কোনো যৌতুক নেয়নি বিয়ের সময়, কিন্তু বিয়ের পরবর্তীতে তারা যৌতুকের একটা মামলা করে তার কাছ থেকে ডিভোর্স নেবে সেই হিসাবেই একটা মামলা তৈরি করছে। তার কাছে কোনো ভরণ পোষণ টাকা পয়সা হাতে তুলে না দেওয়ার কারণে সে অনেকটাই ক্ষুব্ধ। এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে তার যে কাবিনের টাকাটা আছে সেই টাকাটা নিয়ে সে অন্য জায়গায় অন্য ছেলেকে যৌতুক দিয়ে সে সুখে শান্তিতে সংসার করবে। মেয়েটাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন আপনি আপনার স্বামীকে কি ভালোবাসেন না? তখন মেয়েটা জবাব দিয়েছিল, হ্যাঁ স্বামীকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সেভাবে টাকা পয়সা হাতে দেয় না, বা আমি যে টাকা পয়সা খরচ করব আমাকে না দিয়ে সে তার বাবা মায়ের কাছে দেয়। তাই চিন্তা ভাবনা করেছি তার কাছ থেকে যে কাবিনে 3 লক্ষ টাকা পাবো সেই 3 লক্ষ টাকা নিয়ে এসে আমি আমার মতো একটা অবিবাহিত ছেলেকে যৌতুক দিয়ে বিয়ে করলে সে আমাকে অনেক সুখে রাখবে, শান্তিতে রাখবে। আমার বাবা মাও আমাকে বলেছে আমি যদি আমার এরকম স্বামীকে ডিভোর্স না দেই তাহলে আমার বাবা মা আমাকে মেয়ে বলে পরিচয় দেবে না। মেয়েটাকে অনেকভাবে বোঝানো হয়েছিল যে আপনি কোনোভাবেই 2টা সন্তান নিয়ে স্বামীকে ডিভোর্স করে চলে যাবেন না। আপনার বাবা মা যতই আপনাকে যাই বলুক, আপনাকে অন্য কেউ যে যাই বোঝাক, কখনো এই 2টা সন্তানকে নিয়ে এই ভুল কাজটা করবেন না। আপনি প্রয়োজনে যদি শিক্ষিত হয়ে থাকেন, ভালো কোনো চাকরি করেন, টিউশনি করেন বা যে কোনো কাজ করেন, তারপরেও স্বামীর পরিচয় থাকেন। বাবা মা পরিচয় না দিলে আপনার এমন কোনো সমস্যা হবে না, কিন্তু স্বামীর পরিচয় এই স্বামীর ঘরে যদি 2টা সন্তান নিয়ে থেকেও যান আপনার অনেক সুখে থাকতে পারবেন আপনি। এই বলার পরে মেয়েটা বেশ কিছুদিন পরে তার স্বামীকে ডিভোর্স করে 2টা সন্তান নিয়ে চলে যায়। যদিও তারা সন্তান দুটোকে রাখতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে মায়ের কাছেই রয়ে যায়। এখন বেশ কিছু বছর পরে, প্রায় 3 বছর পরে মেয়েটা বিয়ে করে আবারও। তার কাবিনের টাকা সে জমিয়ে রেখেছিল, সে কি করেছে বলতেও পারবো না, কিন্তু সেই টাকা পয়সা সে নিয়ে গিয়েছিল শুধুমাত্র পরবর্তীতে সুখে থাকার জন্য। এখন মেয়েটা বেশ কিছু বছর, 3 বছর পরে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে তার স্বামীর সাথে বেশ ভালোই যাচ্ছিল প্রথম কয়েক মাস। 6-7 মাস তার বিবাহিত জীবন যাওয়ার পরে দ্বিতীয় স্বামীর সাথে শুরু হয়ে যায় তার জীবনের আসল খেলা। তার দ্বিতীয় স্বামী তার প্রথম স্বামীর থেকে আরও বেশি তার সাথে খারাপ ব্যবহার করে। এখন সে না পারছে সেখান থেকে চলে আসতে, না পারছে কোনো কিছু করতে, সব কিছু মুখ সহ্য করে তাকে সেখানে থেকে যেতে হচ্ছে। অন্যদিকে তার বাবা মাও যতদিন অবিবাহিত হিসেবে ছিল এত খারাপ ব্যবহার পেয়েছে বাবা মায়ের কাছে, সেটা ওই মেয়ের মুখ থেকে শুনলেই বোঝা যায়। আসলে সত্যি কথা হলো এটাই যে কোনো মেয়ে যদি মনে করে তার স্বামীর সাথে ধোঁকাবাজি করে, খারাপ ব্যবহার করে, বেইমানি করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে কাবিনের টাকা উসুল করে সেই টাকা দিয়ে সুখে শান্তিতে আরেক জায়গায় সংসার করে খাবে, বিশ্বাস করেন এই ইন্টেনশন থাকলে ওই মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে না। 1000টা বিয়ে করলেও কোনো স্বামীর কাছে গিয়ে সুখ পাবে না, কারণ স্বামীর কলিজায় লাথি দিয়ে কাবিনের টাকা নিয়ে এসে কখনো সুখী হওয়া যায় না।